গুড মর্নিং বন্ধুরা। আজকে শনিবার। আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। ঠান্ডায় নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখন করব রান্না। আজকে সপ্তাহের শেষ দিন, আজকে নিরামিষ। একটু করব আলু চচ্চড়ি, টিফিন করব বলে। তারপরে রান্নাটা করব। রান্না নিরামিষ, বড়ি সিম আলু দিয়ে তরকারি করব। সেদিন করেছিলাম, মেয়ের খুব ভালো লেগেছে, ওই জন্য আজকে আবার করব। তারপরে তো আছে ডিউটি বেরোনো। আজকে তাও ঠান্ডাটা একটু কমেছে, রোদ্দুর অল্প অল্প উঠেছে, বেশি ওঠেনি বাইরে। তা রান্নাটা করি। দেখো বন্ধুরা, এই যে সিম আলুর তরকারি করবো। এই আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, পরে সিমটা দিয়ে দেব। আর ওই যে বড়ি ভেজে রেখেছি। আর এতে একটুখানি বেগুন দিলে ভালো হতো, কিন্তু বেগুন আমরা খাই না, কারণ আমার বেগুনটা চলে না। বেগুনে অ্যালার্জি আছে আমার, ওই জন্যে বেগুন দেওয়া হয় না কোনো তরকারিতে। আর এই যে এখানে এই পেস্টটা দিয়ে রাখলাম। পেস্টের ভেতরে আছে টমেটো, আদা, লঙ্কা, ব্যাস। আর কিছু নেই। ধনে জিরে জিরে আছে, ধনেটা দিইনি, আর মনে নেই ধনেটা দিলে ভালো হতো। ঠিক আছে, কী আর করা যাবে। এইটা দিয়ে তরকারি করবো। আর এইদিকে এই ভাত ফুটে উঠেছে, ভাত বসিয়ে দিয়েছি। ভাত ফুটে উঠেছে। আর এই যে ইলিশ স্যুপ হয়ে গেছে, ভাতের সঙ্গে অ্যাড করলেই হয়ে যাবে। এই হচ্ছে রান্না, আজকের মেনু। আর এই দেখো, এই আলু চচ্চড়ি করে রেখেছি। আলু চচ্চড়ি দিয়ে এবার মুড়ি খাবো আমি আর আমার মেয়ে। আগে এক পোস্ত চা খাওয়া হয়ে গেছে আমার হাজবেন্ডের সঙ্গে, আমার ননদের সঙ্গে। এখন আবার চা খাবো, আর এক পোস্ত খেয়ে তারপরে বেরোবো। এখন বাজে 9:30, আর আধ ঘন্টার মধ্যে সব ছেড়ে বেরোতে হবে। আরম্ভ করে দিই, আবার এই তরকারিটা করে নিই, তারপরে আসছি। এখন এটা হয়ে এসছে, এবার বড়িটা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। পেস্টগুলো দিয়ে একটু ভালো করে কষে নিলাম, নিয়ে এবার বড়িটা দিয়ে দিই, কষবো। আর এই যে ধনে পাতা লাস্টে দিয়ে দেবো, কেটে রেখেছি, কুচিয়ে রেখেছি। এই যে সিমের তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আর একটুখানি ওই ধনে পাতা ছড়িয়ে দিলাম। আর এই দেখো, শাকটা ছিল ফ্রিজে, আমার খেয়াল ছিল না। তারপরে দেখছি শাক আছে, যে মেথির শাক, সেদিন মেয়ে কেটে রেখে দিয়েছিল, আর ওই জন্যে করে ফেললাম, সুবিধা হলো। এখন রান্না শেষ হয়ে গেছে, 10টা বাজে। রান্নাটা পুরো শেষ হয়ে গেছে। এখন খাবো টিফিন। মেয়ে খাবে না এখন, বলছে। মেয়েরটা করা থাকলো, আমি এখন খেয়ে নেব, খেয়ে বেরোতে হবে আমার। আলুর তরকারি, মুড়ি, সেদিনের পায়েস আছে, 1 জানুয়ারির দিন পায়েস করেছিলাম, সেই পায়েস। আর এই চা একটু নিয়েছি, এই খেয়ে এখন ডিউটি বেরোবো। এই দেখো, এর তো ব্রেকফাস্ট হয়ে গেছে 8টার সময়। এখন আমি খাবো। আমার থেকে আলুর তরকারি খাওয়ার জন্য ওরম করছে। আলুর তরকারি মুড়ি খাবে, খেয়ে সহ্য করতে পারে না একদম, ওই জন্যে দিই না আজকাল কিছু। কী হয়েছে বাবা? আবার খাবে? 1 কাপ চা খাবে বাবা? 1 কাপ চা খাবে? আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, এখন বাজে 4:30। এখন বাড়ি এসেছি অফিস থেকে। এসে দেখো তরকারি গরম করব, করে এবার ভাত খাবো। মেয়েও বসে আছে না খেয়ে, আমার সঙ্গে খাবে বলে। গরম করতে বসিয়েছি। ভাতটা আর গরম করব না, আর ভালো লাগছে না ভাত গরম করতে, এটাই ভালো করে গরম করে নিই। এই শাকটাও একটুখানি গরম করে নিয়েছি, গরম করতে দিয়েছি। চলে এবার খাওয়া যাক। দেখো বন্ধুরা, পায়েসটা মেয়েকে বললাম খেয়ে নি, এখন ভাতের পরে খেয়ে নিও। আবার মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টি মানে মিষ্টি জিনিস খেতে ভালোবাসে ভাতের সঙ্গে, এই জন্য পায়েসটা দিয়ে দিলাম। আজকে না খেয়ে নিলে হবে না, খারাপ হয়ে যাবে। এই যে ভাত বেড়ে নিচ্ছি। দেখি
শাক নে না। না আর খাবো না, বেশি শাক খাই না, অল্প খাই। মানে এবার আমার এতটা শাক সব আমাকে খেতে হবে। আমার কলমির শাক ভাল লাগে। কলমি শাক হোক যাই হোক, বেশি কি কোনোটাই খাস না। এই তরকারি। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো এই চিকেন পকোড়া বানিয়ে নিয়েছি। আচ্ছা, এখন টিফিন করব দুজনে। এতক্ষণ একটু রেস্ট করছিলাম, ভাত টাত খেয়ে ভালোই রেস্ট হলো। এখন পকোড়া খেয়ে চা খাবো আর টিভি দেখবো। আচ্ছা, এই যে চাউমিন করবো, তার জন্য এই যে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটেছি, এই যে বিনস কাটছি, বিনস এখনও দেবো এইগুলো, আর কপি দেবো, ক্যাপসিকাম দেবো, টমেটো দেবো, সব কেটে রাখি। আচ্ছা একটু পরে করবো, এখনই করবো না, রেডি করে রাখছি সব। আচ্ছা।